নির্বাচনের পূর্বে প্রচারে এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, বিজেপি সরকার যদি ক্ষমতায় আসে তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডার দেবেন, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার যে টাকাটা ছিল সেটার দ্বিগুণ করে দেবেন। ইতিমধ্যেই কিন্তু অনেকেই পেয়েছি সেই টাকা। আমরা এই মুহূর্তে আমাদের স্টুডিওতে পেয়েছি ভারতীয় জনতা পার্টির মণ্ডল 3 কোষাধ্যক্ষ জয়সাধন থেকে। নমস্কার জয়সাধনবাবু। নমস্কার। গ্রামীণ সমস্যার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক স্বাগত। বলছিলাম, সেই সময়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গায় প্রচারে এসে বলেছিলেন যে আমাদের সরকার যে ক্ষমতায় আসে তাহলে আমরা 3,000 টাকা করে দেবো অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে। দেখা গেল 1 তারিখ 2 তারিখ 3 তারিখের মধ্যে অনেকে অ্যাকাউন্ট তাদের সার্চ করে দেখেছেন যে টাকাটা ঢুকেছে। বলছি, ভারতীয় জনতা পার্টির একজন কর্মী হয়ে কেমন লাগছে? এটা তো খুবই আনন্দের বিষয় যে বিজেপি যেটা কথা দেয় সেটা কথা রাখে, এবং এটাতে সাধারণ মানুষ খুব খুশি। প্রথম দিকে একটু বিভিন্ন রকম মতানৈক্য ছিল, অনেক রকম কথা বলছে, ফর্ম নিয়ে অনেক বড় অনেক কিছু, মানে অনেকের ধারণা ছিল 12 পাতার ফর্ম, সত্যি সত্যি তারা ফিল আপ করতে পারবেন তো বা টাকা পাবেন তো, এরকম একটা সংশয় তো কিন্তু ছিল। হ্যাঁ। কিন্তু সেটা ইজি হয়ে গেল, মানে প্রশ্নটা ফর্মটা না পড়েই লোকে অনেক বেশি ভেবে ফেলেছিল আর কি। পরে এখন খুব ইজি হয়ে গেছে, সবাই অ্যাপ্লাই করছে, অনলাইন অফলাইন দুটোই হচ্ছে। এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে অনেকেই পেয়েছেন, সবাই কি পাবেন? হ্যাঁ, মোটামুটি পাবে। যারা ট্যাক্স পেয়ার বা সার্ভিস করে সেই রকম মহিলা বাদ দিয়ে প্রায় সব মহিলাই পাবে, যারা ভারতীয় নাগরিক এবং এমনকি দেখা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা। এমনকি দেখা গিয়েছে, আমরা বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমে বিভিন্ন জায়গায় দেখেছি যে অনেক পুরুষ মানুষও এই পরিষেবা পেয়েছেন। সেই ব্যাপারটা কীভাবে দেখছেন? এটা তো খুব লজ্জাকর বিষয় আর কি, যে অ্যাকচুয়াল মায়েদের জন্য দেওয়া সেটা যদি পুরুষরা নেয়, এটা লজ্জার বিষয়। প্রায় 3 লাখ, এটা এর চাইতে লজ্জার কিছু নেই আর কি। আগের গভর্নমেন্ট যা করেছে, মানে এটা ভাষা প্রকাশ করেছেন, এটা খুব আমাদের মানে নিন্দনীয়, লজ্জাজনক। পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমাদের লজ্জার আর কি এটা। বলছিলাম, দেখা যাচ্ছে অনেক বাংলাদেশি মানুষ যারা এখানে অবৈধভাবে থাকতেন তাদের অ্যাকাউন্টেও হয়তো টাকা ঢুকেছে, এরকম শোনা যাচ্ছিল। অনেকে পেয়েছে, হ্যাঁ। তো এই মুহূর্তে তাদেরটা তো বন্ধ হয়ে যাবে। তাদের বন্ধ প্রায় ওইটা বোধ হয় 28 লাখ বোধ হয়, আর এখানে 3 লাখ, এরকম 30-32 লাখের মোটামুটি আপাতত বাদ যাচ্ছে, হয়তো আরও যেতে পারে আর কি। বলছিলাম, এই যে ভাতাটা চালু হয়েছে, এটা কি সবসময় পাবেন মহিলারা? হ্যাঁ, মোটামুটি গভর্নমেন্ট যতদিন আছে, যতদিন দিতেই থাকবে, পেতেই থাকবে। আচ্ছা, এখনও যারা ফর্ম ফিল আপ করছেন বা অনলাইনে বা যারা ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছেন, তারা অনেকেই সংশয়তার মধ্যে রয়েছেন। তারা কি আদৌ এই পরিষেবা পাবেন বা তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এই বিষয়টা কীভাবে? একদম পাবে, কারণ টাইমটা তো অনেকটা, প্রায় 3 মাস মতো টাইম টোটালে। আচ্ছা, ধাপে ধাপে ওগুলো সবগুলো তো অনলাইনে করতে হয়। আমরা যেমন অফলাইনে জমা দিচ্ছি, সেটাও কিন্তু সেই অনলাইনেই কাজটা করতে হয়। ওর জন্য এখন অফলাইন অনলাইন দুটি খোলা আছে, যে যেভাবে পারছে করছে। আর সময় তো একটু লাগবেই, কারণ সমস্ত তথ্য যাচাই বাছাই করে দিবে। এবার এই নয় যে পুরুষ পাবে, আচ্ছা, মায়েদের জন্য দেবো, মায়েরাই পাবে। মানে এই যে প্রকল্পের টাকাটা দেওয়া, এটা বলছেন ভারতীয় জনতা পার্টি যারা স্বচ্ছতার মধ্য দিয়ে এটা দেবেন? একদম স্বচ্ছ যারা পাওয়ার উপযোগী তাদের দেবেন, তাদের দেওয়া হবে। মোটামুটি মহিলারা প্রায় পাবে। যেমন আমাদের বাস ভাড়া বলছিল যে 1 তারিখ থেকে ফ্রি, সেটাও সবাই পাচ্ছে আর কি। আর যুবকদের যেটা বলছে, ওইটা এখনো স্টার্ট হয়নি। বার্ধক্য ভাতা যেটা ডবল দিবে, বিধবা ভাতা ডবল দিবে, সেগুলো পর্যায়ক্রমে হবে সামনে। ধৈর্য ধরতে হবে আস্তে আস্তে। সেই কারণ একটা কাজ শেষ না করে আরেকটা ধরতে গেলে হ্যাপাসেটলি হয়ে যাবে, যার জন্য এই মধ্যে হয়ে যাবে আর কি। এই মাসের শেষের দিকে ওই অন্যান্য কাজগুলো ধরবে আর কি। আপনি কি শুনেছেন যে অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে? হ্যাঁ, একদম শুনেছি, এবং আমার বাড়ির পাশে একজন পেয়েছে। আচ্ছা, খুশি খুব। 3,000 টাকা মানে অনেকটাই। ধন্যবাদ। আমরা আজকে কথায় কথায় অনেক কথা শুনলাম যে লক্ষ্মীর অন্নপূর্ণার ভাণ্ডারে ইতিমধ্যেই টাকা ঢুকে গিয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টির মণ্ডল 3 কোষাধ্যক্ষের মুখ থেকে শুনলাম যে কারা কারা মূলত টাকা পাবেন, এবং অধৈর্য হওয়ার কিছু নেই, তারা নিশ্চয়ই টাকা পাবেন, তাই তো? অবশ্যই পাবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, নমস্কার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।